আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শ্রীলঙ্কার ইটিএ ভিসার জন্য আবেদন করবেন, অনলাইন ফর্মটা কিভাবে পূরণ করবেন। তো সবার আগে জেনে নিই এই অনলাইন ফর্ম পূরণ করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে। তো এক্ষেত্রে আপনার খুব বেশি ডকুমেন্ট লাগবে না, এখানে শুধুমাত্র আপনার পাসপোর্ট লাগবে, ইমেল আইডি লাগবে, একটা ভ্যালিড ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বারটা লাগবে। তো এই মজার বিষয় হলো এই ক্ষেত্রে আপনার কোনো ফটো লাগবে না, অর্থাৎ কোনো আপনার পাসপোর্ট সাইজের যে ছবি লাগে, ছবিকে অ্যাটাচ করতে হয় বা আপলোড করতে হয়, সেটার এখানে কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার পাসপোর্ট, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই তিনটে জিনিস থাকলেই আপনি শ্রীলঙ্কার ইটিএ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এবারে সরাসরি আমরা চলে যাব তাদের ওয়েবসাইটে। এখানে দেখুন যে ওয়েবসাইটটা আছে www.eta.gov.ik। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর এখান থেকে প্রথমে আপনার ভাষা সিলেক্ট করতে হবে, যেন প্রথমে আপনি যে ইংলিশে সিলেক্ট করবেন। এখান থেকে আবারও আপনি এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। দেন এইরকম কিছু লেখা আসবে, অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো আসবে, সেটা আপনি ভালো লাগলে সবগুলো পড়ে দেখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার এগুলো জানা আছে, দেন সেক্ষেত্রে আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। দেন আপনাকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। আসার পরে এখানে কতগুলো অপশন আছে, যে ট্যুরিস্ট ইটিএ, তারপরে হলো বিজনেস পারপাস ইটিএ এবং ট্রানজিট ইটিএ। আমরা বিজনেস পারপাস এবং ট্রানজিট নিয়ে অন্যদিন আলোচনা করব, আজকে আমরা ট্যুরিস্ট ইটিএ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হলো দেখুন এখানে আবার তিনটি অপশন। একটা হলো অ্যাপ্লাই ফর অ্যান ইন্ডিভিজুয়াল, মানে আপনি নিজেই ব্যক্তিগতভাবে আপনি অ্যাপ্লাই করছেন। তারপরে অ্যাপ্লাই ফর গ্রুপ, আপনারা গ্রুপে যাবেন সেজন্য একটা আবেদন করছেন। তারপরে অ্যাপ্লাই ফর থার্ড পার্টি, আপনি থার্ড পার্টি কারোর জন্য অ্যাপ্লাইটা করে দিচ্ছেন। তো এক্ষেত্রে আপনি প্রথমটাতে অ্যাপ্লাই করবেন যদি আপনি নিজে অ্যাপ্লাইটা করে থাকেন নিজের জন্য। দেন আপনি অ্যাপ্লাই ফর অ্যান ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পরে দেখুন অনেকগুলো ডায়লগ বক্স এখানে ওপেন হলো। এই সবগুলো বক্স আপনাকে ফিল আপ করতে হবে আপনার ইনফরমেশনগুলো দিয়ে। প্রথমে আছে সার নেম, গিভেন নেম, টাইটেল। তা আমি একটা একটা করে ফিল আপ করছি। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমার এই ইনফরমেশনগুলো হাইড থাকবে, বাট আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কি দিচ্ছি বা কোথায় কি দেওয়ার প্রয়োজন। সো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সবগুলো লেখা কিন্তু আপনার ক্যাপস লকে লিখতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আমার ফ্যামিলি নেম দিচ্ছি। দেন টাইটেলটা হলো মিস্টার, এখান থেকে ডেট অফ বার্থ, দেন রিএন্টার ডেট অফ বার্থ, আবারও সেমটা এন্টার করতে হবে। আচ্ছা, জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। দেন ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশ। তারপরে কান্ট্রি অর অরিজিন অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা বাংলাদেশ, বা যে যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা আপনারা দিবেন। দেন অকুপেশন, এটা কিন্তু অপশনাল, বাট আপনি চাইলে দিতে পারেন। পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। ইস্যু ডেট, পাসপোর্টটা আপনার কবে ইস্যু হয়েছে। আবার এক্সপায়ারি ডেট। এরপরে বলতেছে চাইল্ড ইনফরমেশান ইন প্যারেন্টস পাসপোর্ট, আপনার যদি চাইল্ড আন্ডার 16 ইয়ার্স অফ এজ প্রসেসিং সেপারেট পাসপোর্ট শুড সাবমিট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশানস। এই ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশানগুলো আপনি ফিল আপ করবেন যদি আপনার সন্তান 16 বছরের নিচে হয়। দেন এখানে প্রথমে আপনি এনাবেলে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে এখানে অ্যাড সাইলে ক্লিক করলে সেটা এখানে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার এগুলোর প্রয়োজন নেই, আমি চলে আসবো আরও নিচে। দেন এখানে আছে ট্রাভেল ইনফরমেশান, এখানে আপনি কোথায় থাকবেন সেগুলো আপনি এখানে উল্লেখ করতে হবে। বলতেছে হোয়ার ইউ হ্যাভ বিন ডিউরিং লাস্ট 14 ডেজ, আপনি বিগত 14 দিন আগে আপনি কোথায় ছিলেন। আচ্ছা, আমি বাংলাদেশে ছিলাম, দেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। তারপর হলো ভিসা রিকোয়ার্ড ডেজ, আপনার 30 দিনের, এখানে 30 দিনের মধ্যেই দিয়ে থাকে, সো এটা বাড়ানো করানোর সুযোগ নেই। ইন্ডিয়ার অ্যারাইভেল ডেট, আপনি কবে সেখানে পৌঁছাতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে নভেম্বরের দিকে সেখানে যাওয়ার জন্য, আমি নভেম্বরে সাপোজ 10 তারিখে যেতে চাচ্ছি। পারপোজ অফ ভিজিট, আপনি কী জন্য যাবেন, এখানে প্রথমটাই ট্যুরিজমের জন্য আপনি যাবেন। পোর্ট অফ ডিপার্চার, কোন পোর্ট দিয়ে আপনি যেতে চাচ্ছেন, এগুলো আপনি জাস্ট এখানে লিখে দেন। তারপরে হলো এয়ারলাইন্স, কোন এয়ারলাইনে যাবেন, ফ্লাইট, ভেসেল নাম্বার, এগুলো যদি আপনার থাকে, অর্থাৎ আপনি যদি আগেই এয়ার টিকিট কাটেন তাহলে এগুলো আপনি সেখানে এন্ট্রি করবেন। আচ্ছা, যদি আপনি থাকে তাহলে এন্ট্রি করাটা ভালো, এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সহজ হবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার অ্যাড্রেস, প্রথমে হলো অ্যাড্রেস লাইন 2, সিটি ঢাকা, স্টেট ঢাকা, কান্ট্রি অফ রিজন, এটা হলো বাংলাদেশ।
তারপরে অ্যাড্রেস ইন শ্রীলঙ্কা, এটা হলো আপনি শ্রীলঙ্কাতে কোথায় থাকবেন সেটা। তো আপনি যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস দিতে পারেন, যেমন আমি একটা হোটেল বের করেছি, এই হোটেলটার অ্যাড্রেস আমি দিয়ে দিব। যেমন এই হোটেলটার অ্যাড্রেসের জন্য এখানে যে গুগল থেকে সেটা নিয়ে নিচ্ছে, যেমন এই হোটেলটার নাম হলো হিলটন ইয়ালা রিসোর্ট, হিলটন ইয়ালা রিসোর্ট। আচ্ছা, তারপরে এখানে অ্যাড্রেসটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, অ্যাড্রেসটা হলো এখানে পালা টু পানা, তাহলে আমি পালা টু পানা, পালা টু পানা ইয়ালা ইয়ালা 95,000। ওকে, তাহলে এটা হলো আমার শ্রীলঙ্কার অ্যাড্রেসটা। আচ্ছা, এখানে কপি পেস্টটা কাজ করছে না, যার কারণে আমরা হাতে লিখতে হচ্ছে। ইমেল অ্যাড্রেস, আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা লাগবে। ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, flydia2324@gmail.com। ওকে, রিট্রাইভ ইমেল অ্যাড্রেস আবারও flydia2324@gmail.com। ওকে, টেলিফোন নাম্বার, আপনার নিজের টেলিফোন নাম্বারটা সেখানে দেন, +88। ফোন, ফ্যাক্স, এগুলো কিছুই প্রয়োজন নাই আর। ফাইনালি ডিক্লারেশন, ডু ইউ হ্যাভ এ ভ্যালিড রেসিডেন্স ভিসা টু শ্রীলঙ্কা? আপনার কি রেসিডেন্স ভিসা আছে? না, আপনার তো রেসিডেন্স ভিসা নাই। আর ইউ কারেন্টলি ইন শ্রীলঙ্কা উইথ এ ভ্যালিড ইটিএ? আপনি কি কারেন্টলি শ্রীলঙ্কার ইটিএ নিয়ে আছেন কি না? না, সেটাও আপনার নাই। তো ডু ইউ হ্যাভ মাল্টিপল এন্ট্রি ভিসা টু শ্রীলঙ্কা? মাল্টিপল এন্ট্রি ভিসা আছে? না, সেটাও আপনার নাই। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনার ইনফরমেশনগুলো সবগুলো শো করবো। এটা এই অপশনটা হলো রিভিউ অপশন বা রিভিউ ইনফরমেশন। আপনি আপনার সব ইনফরমেশনগুলো এখানে রিভিউ করবেন। এরপরে আপনি একদম নিচে চলে আসবেন, এখানে গিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ওকে, আবার এখানে টিক চিহ্ন দিয়ে ওকে। এইপরে চলে আসছে আপনার পেমেন্ট অপশনটা। তো এখানে যেহেতু আমি আপাতত এটা ডামি দেখাচ্ছি, পেমেন্ট অপশনটা আমি আপাতত দেখাচ্ছি না। তো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে পেমেন্টটা করতে হবে। এখানে জাস্ট $20 আপনাকে পে করতে হবে, $20 প্লাস ব্যাঙ্ক সার্ভিস চার্জ, আরও কিছু টাকা এখানে অ্যাড হবে। এই ডলারটা আপনি দেওয়ার পরে এখানে এই আরেকটা অপশন এখানে দেখা যাচ্ছে, দেখুন একটু ব্লার হয়ে আছে, ইটিএ কনফার্মেশন। দেন আপনি যখন ইটিএ কনফার্মেশনে সাবমিট করবেন বা ওকে দিবেন, তারপরে আপনার ভিসার অ্যাপ্লিকেশনটা সেখানে সাবমিট হবে এবং উইথিন 24 আওয়ার্সের মধ্যে আপনার ইটিএ ভিসাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলোতে আমি শ্রীলঙ্কার অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অন্যান্য ভিজিট ভিসা, গ্রুপ ভিসা অথবা ট্রানজিট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।